মালদা জেলার রাতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদার জেলা শাসক কৌশিক ভট্টাচার্য ও জেলা পরিষদের সভাধিপতি গৌর মণ্ডল। ফুলহার নদীর বাঁধ ভেঙে যাওয়ায় রিং বাঁধ দিয়ে জল আটকানোর পরিকল্পনা নেয় প্রশাসন। আজ দুপুরে সেই এলাকা পরিদর্শনে যান জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতি। সেই সময় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রিং বাঁধ তৈরি করতে দেওয়া হবে না বলে দাবি তাদের। এলাকার মানুষের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। মালদা জেলার রাতুয়া এখন সভাধিপতি সাহেব, বাঁধ করে জমি বাঁচানো যাবে না, জমি বাঁচানো যাবে ইরোশন রোধ করে। এখানে দেখলাম যে বাঁধের যে পোর্শনটা ভেঙেছে সেখানে একটা রিং বাঁধ করার জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট তারা প্রকল্প নিয়েছেন হাতে, কিন্তু এখানে গতকাল একটা মিটিংও হয়েছিল, প্রশাসনিক স্তরের মিটিং, মানুষকে বুঝিয়ে কাজটা করার জন্য। কিন্তু মানুষ এখানে আপাতত রিং বাঁধ করলে বলছেন জল জমে পরবর্তীকালে হঠাৎ করে ফ্ল্যাশ ফ্লাড টাইপের হতে পারে, সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে। ইরিগেশন ডিপার্টমেন্ট বিষয়টাকে টেকনিক্যালি খতিয়ে দেখেছেন এবং এই রিং বাঁধটা আপাতত রতুয়ার যে ভেতরের দিকে গ্রাম পঞ্চায়েতগুলো আছে বিস্তীর্ণ এলাকাকে বাঁচানোর জন্য খুবই প্রয়োজন, সেই জন্য সেই প্রপোজালটা পাঠানো হয়েছে। তারা প্রস্তুত আছে কাজ করার জন্য, সেই জন্য এখানে মানুষের সঙ্গে আমরা কথা বললাম, তাদেরকে বোঝালাম যে এই কাজটা করাটা রতুয়ার মানুষের প্রোটেকশনের জন্য খুবই দরকার আছে। তার সাথে সাথে এখানকার মানুষের যে ডিমান্ডগুলো আছে যে এখানে নদীর মধ্যে আলাদা চ্যানেল তৈরি করা এবং এই যে এক্সিস্টিং এমব্যাঙ্কমেন্ট আছে এটাকে আরো ভালো করে বোল্ডার পিচিং দিয়ে ঠিকঠাক করা, সেই কাজটাও ভবিষ্যতে আমরা বর্ষা শেষ হলে সেটাও আমরা টেক আপ করব। বিক্ষোভের মুখে পড়তে হলো স্যার, সাধারণ মানুষের কিছু অভিযোগ আছে, কিছু দাবি দেওয়া আছে, সেটা আমরা শুনলাম।